রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে বাটলে সেই দড়িটা নিয়ে কোনেমারা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং তাদের মা মারিয়া তখন তাকে বারণ করছিল ওই দড়িটা নিয়ে যেতে, কারণ সে চায় ওই দড়িটা দিয়ে তার যে হোয়াইট বোর্ডগুলো কিনে এনেছে সেগুলোর সাহায্যে যদি মাইকেল তাদের 5th সন্তানের দেহটা ভেসে আসে সেই দেহটাকে তারা সুন্দরভাবে একটা ক্লিন খ্রিশ্চান বিউরিয়াল দিতে পারে। সেই জন্যে সে দড়িটা নিয়ে যেতে বারণ করছিল এবং সঙ্গে সঙ্গে বাটলিকেও সমুদ্রে যেতে বারণ করছিল। কিন্তু বাটলে সে সমস্ত কিছু শুনছিল না, সে রেডি হচ্ছিল যাওয়ার উদ্দেশ্যে। বাটলে কোনেমারা যাবে, সেখানে সে ঘোড়াগুলো বিক্রি করে একটা ভালো দাম পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। দেখো মৌরিয়া, if it was not found itself that wind is raising the sea and there was a star up against the moon and it rising in the night, তাহলে মারিয়া কি বলছে? if it wasn't found itself that wind is raising the sea and there was a star up against the moon and it is rising in the night, if it was 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against a sun when there is one sun only? তাহলে মারিয়া বলছে যে তুমি নিজেই দেখো যে উইন্ড এখানে রেইজিং দ্য সি, যে সমুদ্রের উপরে খুব বড় ঝড় উঠছে, উইন্ড বাতাস মানে খুব জোরে বাতাস উঠছে মানে ঝড় উঠছে, অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এবং চাঁদের কাছে একটা স্টার, একটা নক্ষত্র দেখা যাচ্ছে। তাহলে এটাকে সাধারণত একটা অমিনাস সিম্বল হিসেবে ধরা হয় যে চাঁদের কাছে যদি একটা তারা দেখা যায় সেই সময় তার ইঙ্গিত বহন করছে যেন খুব খারাপ কিছু হতে চলেছে, সমুদ্রে সেই সময় পাড়ি দেওয়া যাবে না। and it raising in the night, এবং রাতের বেলা এটা দেখা যাচ্ছে। if it was 100 horses, এবং যদি 100টা ঘোড়া থাকে, or 1,000 horses you had itself, এবং তোমার নিজেরই যদি 1000টা ঘোড়া থাকে, what is the price of 1,000 horses? এই 1000টা ঘোড়ার মূল্যই বা কি against a son, একটা পুত্রের বিপরীতে, যেখানে শুধুমাত্র একটাই সন্তান বেঁচে আছে। মানে যেখানে শুধুমাত্র একটাই সন্তান বেঁচে আছে সেও যদি চলে যায়, তার কাছে 1000টা ঘোড়ার মূল্য পেয়েও সেটা কি লাভ হবে? সেটা তো একটা মায়ের কাছে না পাওয়ারই বরাবর। বাটলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, বাটলে সেই সময় একটু কাজ করছিল। ক্যাথলিনকে বলল, লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর্ন জাম্পিং ইন অন দ্য রাই, অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং। বাটলে ক্যাথলিনকে বলল কাজ করতে করতে যে লেট ইউ গো ডাউন ইচ ডে, প্রত্যেক দিন তোমরা নিচের দিকে যাবে, কোথায়? অ্যান্ড সি দ্য শিপ আর্ন জাম্পিং ইন অন দ্য রাই। রাই বলতে এক ধরনের শস্য যেগুলো ওই শিপগুলো খেতে ভালোবাসে। দেখো ওই শস্যের এরা চাষ করেছে। এরা কিন্তু ভার্সেটাইল, বিভিন্ন উপায়ে এরা জীবিকা নির্বাহ করে। সংসার বা ঘরের খরচ চালানোর জন্য শুধু যে একটার উপরই নির্ভর করে তা নয়, এরা জ্বালানি কোড়ায়, এরা জ্বালানি কোড়ায়, চরকায় সুতো কাটে, আবার এই যে দেখো রাইয়ের চাষ করে, সমুদ্রে এরা মাছ ধরতেও যায়, এরা কফিন বানায়, বিভিন্ন ধরনের কাজ করে। মানে এদের যে সংসার চালানোটা কতটা দুর্বিষহ, বিভিন্ন কাজে এরা নিজেদেরকে নিয়োজিত করে সেই সংসার চালানোর রসদটুকু জোগাড় করে, সেটাই এখানে দুরবস্থাটা এখানে ফুটে উঠেছে। তাহলে বাটলে যাওয়ার সময় বলছে প্রত্যেক দিন নিচে গিয়ে দেখবে ওই রাইয়ের খেতে যেন ওই শিপগুলো তারা এসে না জাম্প করে খেয়ে ফেলে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, এবং যদি জবার আসে মানে যারা ওই গবাদি পশুর ব্যবসা করে তারা যদি আসে, তাহলে তুমি ওই যে পিগগুলো আছে, ওই ব্ল্যাক ফিটের কালো পায়ের যে পিগগুলো আছে সেগুলোর যদি ভালো দাম পাও তাহলে বার্গেইন করে তুমি সেগুলোকে বেচে দেবে। মৌরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ? তখন তাদের মা মারিয়া বাটলেকে বলল, হাউ উড দ্য লাইক অফ হার, তার মতো একজন মেয়ে গেট আ গুড প্রাইস ফর আ পিগ, একটা শূকরের জন্য কি করে একটা ভালো দাম পাবে? মানে তার মতো একটা মেয়ে যে কিনা কোনোদিনও এই ধরনের কোনো কাজ করেনি, সে কিভাবে বার্গেইন করে এই ধরনের একটা ভালো দাম সে আনতে পারবে? বাটলে টু ক্যাথলিন, বাটলে ক্যাথলিনকে বলল, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। বাটলে ক্যাথলিনকে বলল, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, যদি সমুদ্রে প্রবল ঝড়ঝঞ্ঝা বা ওই পশ্চিমী ঝড় থেমে যায়, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, মানে তখনও যদি অর্ধেকটা চাঁদ দেখা যায়, লেট ইউ অ্যান্ড নোরা, তুমি এবং নোরা কোথায় যাবে? গেট আপ উইড এনাফ, তোমরা ওই উইডগুলো কালেক্ট করার জন্য যাবে, ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। তাহলে বাটলে ক্যাথরিনকে বলল, যখন পশ্চিমী ঝড় থেমে যাবে, আকাশে যদি তখনও অর্ধেকটা চাঁদ থাকে, তুমি এবং নোরা গিয়ে কি করবে? ওই উইডগুলো কালেক্ট করবে। তাহলে দুরকম কাজ হবে, ওই উইডগুলো থেকে যে কার্বনগুলো পাওয়া যাবে সেগুলো তারা বেচে কিছু টাকা পেতে পারে, তাছাড়া ওই উইডগুলোকে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে, তাই সেগুলোকে কালেক্ট করে রাখতে বলল। ইটস হার্ড সেড উই উইল বি ফ্রম দিস ডে with no one in it but one man to work. It's hard said we will be from this day with no one in it but one man to work.
তাহলে বলেছে ইটস হার্ড, এটা খুবই কঠিন। সেট উই উইল বি ফ্রম দিস ডে, যে আজ থেকে আমাদেরকে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, এটা আজকে থেকে খুবই কষ্টকর, কারণ এই ফ্যামিলিতে আর কোনো পুরুষ নেই আমাকে ছাড়া, তাই আমাকে একজন পুরুষ হিসেবে ঘরের জীবিকা নির্বাহ করতে গেলে বাইরে তো যেতেই হবে। তাহলে পুরুষ এই ঘরে আর কেউ নেই, কারণ মাইকেলও মারা গিয়েছে, আজকে আমিও বেরিয়ে যাচ্ছি, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই, তাহলে তোমাদেরকে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে কষ্ট করে। তাই এটা খুবই কঠিন, কারণ ছেলে হিসেবে আমাকে বাইরে বেরোতেই হবে, তাই এটা যতই কঠিন হোক তোমাদেরকে এই কাজগুলো আজ থেকে করতে হবে। Maurya, it's hard, said we will be surely the day you are drowned with the rest. What way will I live and the girls with me and I an old woman looking for the grave? তখন তাদের মা মারিয়া কি বলছে যে হ্যাঁ এটা খুবই কষ্টদায়ক এবং এটা শিওর যে তুমিও খুব শীঘ্রই বাকিদের মতো তুমিও ডুবে যাবে, তুমিও মারা যাবে আর ফিরবে না। হোয়াট ওয়ে উইল আই লিভ, এবং আমি কিভাবে বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং আমার সাথে এই মেয়েগুলোকে নিয়ে আমি কিভাবে বাঁচবো, অ্যান্ড আই অ্যান ওল্ড ওমেন, কারণ আমি তো একটা বৃদ্ধ মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ, অলরেডি আমার মৃত্যুর বয়স হয়ে গেছে, মানে সমাধির দিকে আমি পা বাড়িয়েই বসে আছি, আমি তো আজ নয় কাল মারাই যাব। তাহলে সমস্ত পুরুষ মানুষই যদি মারা যায় বিনা পুত্রে, আমি এই মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো, কারণ আমি অলরেডি বৃদ্ধ, আমি প্রায় মরমর অবস্থা আমার। Bartley lays down the halter, takes off his old coat and puts on a newer one of the same funnel. বার্টলে তখন কি করছে, lays down the halter, সেই দড়িটাকে নিচে নামিয়ে রাখছে, takes off his old coat, এবং সে যে পুরনো কোটটা পরেছিল সেটাকে খুলে রাখছে, and puts on, এবং একটা নতুন কোট পরে নিচ্ছে, আর newer one, একটা নতুন কোট পরে নিচ্ছে, of the same funnel, ওই একই ফানেল থেকে, মানে দেওয়ালের গায়ে একটা ফানেলের মতো পোতা ছিল, তাতে ওই নতুন কোটটা রাখা ছিল। বার্টলে ওই পুরনো কোটটা ওখানে খুলে ঝুলিয়ে দিয়ে ওখান থেকে নিউ কোটটা নিয়ে পরে নিচ্ছে। এটার মানে এটা বোঝাচ্ছে বার্টলে এখন কনেমারা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, এবং অন্যদিকে মারিয়া তার মা খুবই দুঃখজনক অবস্থায়, খুবই হতাশাগ্রস্ত অবস্থায় বসে রয়েছে, এবং সে ভবিষ্যতের আশঙ্কা করছে যে তার এই 6 নম্বর সন্তানও এই যে বেরিয়ে যাচ্ছে সমুদ্রে, সে আর ফিরবে না, সেও খুব শীঘ্রই বাকিদের মতো মারা যাবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। এতদূর পর্যন্ত কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক আর কমেন্টস করবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ থেকে থাকছে পরের ভিডিওতে।